সাদা সিম যা পাবা সব তুলে ফেলবা, মানে একদম বতি হলে তুলবা, আবার একেবারে কড়াটা তুলে না। নমস্কার বন্ধুরা, মিত্রা ভিলেজ লাইফ কুকিংয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই যে আমি সিম গাছ লাগিয়েছিলাম, সেই সিম গাছে বেশ অনেক ভালোই সিম হয়েছে বলা যাবে, কারণ আমি কোনো রকম ওষুধ টষুধ দিইনি। অনেক সিম হয়েছে, তো সিম তুলতেছি। আর আমরা আগামীকালকে থেকে আবার থাকবো না এখানে, আগামীকালকে বরিশালে যাব। আপনারা জানেন, আমি একটা ভিডিওতে বলেছি আপনাদের জন্য ভিডিও করার জন্য বরিশালে যাব। তো সেই জন্য সব সিমগুলো তুলছি, টমেটোগুলো সব তুলে নেব, লাউ যা আছে সব তুলে আশেপাশে যারা আছে সবাইকে দিয়ে দেব। আজকে আপনাদের সাথে নিরামিষ দয়া কলা রেসিপি শেয়ার করব, যেটাকে অনেক বিশি কলা বলে। এখানে 3 রকমের সিম আছে। এই যে আমরা বলি আম পাতা সিম, আর একটা আছে সাদা, আর একটা আছে চ্যাপটা কই, আর একটা আছে চ্যাপটা ছোট ছোট, কার্তিকের সিম বলে এটাকে। শাকসবজি লাগিয়ে মানে খাওয়াই যতটুকু আনন্দ না হয়, তো তুলতে বেশি আনন্দ হয়। নিজের লাগানো গাছের শাকসবজি হবে, সেটা তুলতে একটা আলাদা রকমের একটা আনন্দ কাজ করে। চুরি হয়েছে, প্রচুর চুরি হয় এখানে। কই এটা হচ্ছে মিষ্টি কুমড়া। দেখো কতগুলো ছিম। কি পায়খানা করেছে, দেখো কপাল, দেখো কাণ্ড। মানে এই জায়গাটা যে কি নির্যাতনে আছি আমরা। রাত হলে আমাদের রান্নাঘরে এসে নেশা করা হয়, মানে নেশাখোরদের আড্ডা বসে আমাদের রান্নাঘরে রাত হলে। দিনের বেলায় সব শাকসবজি চুরি হয়ে করে ফেলে, কলা চুরি হয়ে যায়। পাক্কা মারো, কতগুলো সিম দিলাম। এবার লাউ কোথায় কোথায় আছে, লাউ দেখো তো। এই দুইটা উপরে কি আছে, মাচার উপরে ওই একটা চিকুন, দেখিস গাছ কেটে দিস না আবার। ওইটাও কাটো, লাউ শাকও কাটবো, বুঝছো। দেখুন কতগুলো সিম হয়েছে। এবার কি ব্যবসা করবো নাকি আমি? সিম টমেটো, মানে এখানে আমি যা লাগালাম সব একেবারে বাম্পার ফলন যা বলে তাই। আরো রয়েছে তো আমাদের যে সিম, এই সিমে একদিনও মানে এক ফোঁটাও ওষুধ দেওয়া হয়নি। আর এই পাশে যে সিমের ক্ষেত, আমরা যে আগে একটা ভিডিও করেছি, সিমের ভিডিও করেছিলাম, ওই ক্ষেতে কিন্তু প্রত্যেক দিন ওষুধ দেয়। এখানে যারা বড় কৃষক ব্যবসায়িকভাবে যারা সিম রোপণ করেছে, তারা কিন্তু প্রত্যেক দিন ওষুধ দেয়। এই যে অনেক টমেটো পাকছে, প্রচুর পরিমাণে টমেটো, এই যে টমেটো পেকেও গেছে, প্রচুর পরিমাণে টমেটো হয়েছে। মানে এই জায়গাটায় আমি যে শাকসবজি করেছি, প্রত্যেকটা শাকসবজির বাম্পার ফলন হয়েছে, বাম্পার। কোনো রকম সার ওষুধ কিনা কিছু না। দেখুন, দেখো, ওয়াও। আমি সত্যি ভাবিনি কখনো। মানে খাই আর না খাই, বুঝলে, হইলে যে তুলতে যে কি আনন্দ না। এই যে ওই যে পাকটা শুধু 30 টাকার টমেটো গাছ, আর একদিন লাগানো, আর কয়েকদিন শুধু জল দেওয়া হয়েছে। এই ওরে বাবা, কি সাইজ কি এটা, দেখো। এই দেখো সবচাইতে বড় টমেটো দিদি, এই যে এইটা আরো বড়, আপেলের মতো। সৌরভ, এই যে পাকা টমেটো। আরে বাবা, চমৎকার। সৌরভ ধর, নিজে ধর, নিজে ধর, শাড়ি ছিঁড়ে যাবে। দিলেই লাগবে। আজকে হাজির না এনে বড় ভুল করছি। এগুলো যে তুলবো তার কোনো প্ল্যান ছিল না আসলে। দেখুন বন্ধুরা, আমার কাপড়ে ধরছে না, মানে ছিঁড়ে যাওয়ার মতো। টমেটোর বাজার আজকে হাটে নিয়ে যাবো আমি আজকে এগুলো।
এই সে সবচেয়ে বড়। শাকসবজি তোলা হয়েছে। এবার আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, দয়া কলা বা বিচি কলার নিরামিষ তরকারি, সেই কলাটা এবার কেটে নেব। এখন কলা কাটার দায়িত্ব দিয়েছি এদের দুজনকে, কারণ আমি চাচ্ছি যে গাছ সহ কাটবো না, কিছু রেখে দেব। এই পেশে দাঁড়ানো পড়ে যায় না। আহা হা, তাই হয়েছে হয়েছে হয়েছে, আর লাগবে না আর লাগবে না। নাম কি জন্য কান্না করছে? ভিডিও করতে পার না তুই? তুমি কয়টা কলা হয়েছে? আচ্ছা, হয়ে যাবে। কলা পাড়তে গিয়ে দাদা ওর ঘাড়ে উঠলাম। দয়া কলা নিজে। আজকে তো শাকসবজির পুরো মেলা। না দোকান সবজির আড়ত হয়ে গেছে আজকে বন্ধুরা। আজকের শাকসবজি আরো অর্ধেক পরিমাণে সিম রয়ে গেছে, টমেটো রয়েছে। কত বড় বড় টমেটো, বিশাল ব্যাপার। সৌরভ, মরিচ গাছে যা আছে সব তুলে নিয়ে আসো। 20 টাকাতে এই গাছটা কেনা হয়েছিল, আমাদের অনেকগুলো গাছ কেনা হয়েছিল, কিন্তু এই গাছটাতেই পেঁপে দেখতেছি ভালো হয়েছে। পেঁপের সাইজ কি, একটা প্রায় 1 কেজির উপরে। এই পেঁপে রেখে যেতে মায়া লাগতেছে, চুরি হয়ে যাবে। টমেটো ওখানে 10 কেজির মতো হবে। টমেটো হবে 10 কেজি, লাউ আছে, সিম আছে 5 কেজির মতো, সিম আছে, কলা আছে, মরিচ আছে। তো আজকে এই দয়া কালার নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। জলে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। কলাতে প্রচুর কষ থাকে, যাতে কালো না হয়ে যায়। কলাটা ছুলে নিচ্ছি। এই জন্যই এর নাম দয়া কলা, বিচি কলা। এই আটি খাওয়া যায় দিদি। এভাবে বড় বড় সাইজ করে আমি কেটে নিলাম। এখানে জিরা নিয়ে নিয়েছি, আর রয়েছে সরিষা, কাঁচামরিচ নিলাম, আর নিয়েছি এক টুকরো আদা। আদা, জিরা, কালো সরিষে আর কাঁচামরিচ একসাথে বেটে নেব। কলাটা এবার ভালো করে কষলে ধুয়ে নিচ্ছি। হলুদের জলে রাখা হয়েছে বলে কালো হয়নি। লাগে না? আজকে আরো অনেক তরকারি রান্না করব, কিন্তু আপনাদের সাথে শেয়ার করব শুধু দয়া কলার রেসিপিটা। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে। তেল গরম হয়ে গেছে, শুকনো মরিচ দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, এবার ধুয়ে রাখা কলাটা দিয়ে দিচ্ছি। কলা তেলের সাথে একটু ভেজে নেব। কলাতে লবণ দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দিচ্ছি।
অল্প একটু জল দিয়ে মশলার সাথে কলাটা ভালো করে কষিয়ে নেব। এই তুমি বাদাম কি করবা? তুমি যে ভর্তা খেতে চাইলে। ও বাদাম ভর্তা হবে, দারুণ খাবার। বন্ধুরা, বাদাম ভর্তার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি না, তবে আপনারা যদি দেখতে চান কমেন্টে জানাবেন। কমেন্ট করলে আমরা নেক্সট টাইম বাদাম ভর্তার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তরকারিটা এবার ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। 10 মিনিটের মতো জাল হলেই হয়ে যাবে তরকারি। এখন আমি চীনা বাদাম খুঁড়ছি, আমার বর বাদাম ভর্তা খাবে। কলা তরকারি হয়ে গেছে, এবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কলার তরকারিটার স্বাদ ভালো আসে। চিনিটা দিয়ে আবার একটু জ্বালিয়ে নেব, তারপরে কলা তরকারি নামিয়ে নেব। কলা তরকারি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি এখানে গামাখা ঝোল রেখেছি। বন্ধুরা, ভাই আর আমি খেতে বসে গেলাম। তো আজকে এখানে অনেক রকম তরকারি আছে। ট্যাংরা মাছ দিয়ে আলু টমেটোর ঝোল আছে, বাদাম ভর্তা আছে, আর কলা তরকারি। এই উপরের পলাটা এইভাবে উঠে ফেলবা। এই ওই নিচে দেখছো আটি একদম এই লাইন দেওয়া, সিরিয়াল দেওয়া। কখনো এই কলার তরকারি খাইনি, এই প্রথমবার খাইতেছি। ভালো লাগে, খেয়ে দেখো। সৌরভ, ওই কলার ভিতরে যে বিচি আছে না, ওই বিচিটাও চাবাই খেয়ে ফেলবা। ওটাও ভিটামিন কিন্তু। কেন? আমার বাবার বাড়ির এলাকায় এই দয়া কলা এইভাবে রান্না করে খায় না। তো এইটা আমি যশোরে এসে শিখেছি যে এইভাবে খাওয়া যায়। আর এই বিচিগুলো দেখুন, যারা কখনো না খেয়েছেন, আমি এটা ধরে এটা এইভাবে ভাঙা যাবে না। এই উপর দিয়ে এই যে উপর থেকে একটা পল্লা উঠে যাবে, উঠে গেলে নিচে হচ্ছে আবার এই যে বিচিগুলো। এবার বিচিগুলো এরকম হাত দিয়ে এভাবে টান দিয়ে ফেলে দেবা, ঠিক আছে? এ তো ভালোই লাগে। ভালো লাগছে না? বন্ধুরা, দয়া কলার তরকারি যারা না খেয়েছেন এইভাবে খেয়ে দেখবেন। নিরামিষ তরকারি খুবই ভালো লাগে খেতে, আর এটা কিন্তু খুব উপকারী একটা তরকারি। মাছ বাছার মতো এটা একটু কষ্ট করে বেছে নিতে হবে, এই আর কি ঝামেলা। তাছাড়া খেতে কিন্তু ভালো লাগে। বন্ধুরা, যারা কখনো দয়া কলার তরকারি খাননি, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আসলে ভালো লাগে কিন্তু। তো আজকে আমাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর বাদাম ভর্তার রেসিপি আপনারা দেখতে চাইলে কমেন্টে জানাবেন, তাহলে বাদাম ভর্তার রেসিপিটা পরবর্তী আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বাই।